আমি যখন থানায় ডিউটি করতাম তখন তৃণমূল ছিল না, তখন কমিশনারও হয়নি। কিন্তু তখন যত অফিসার ছিল, এখনও কিছু কিছু অফিসার আছে, তারা এক চোরকে, এখন যে ডাকাতি করছে সেই চোরকে তোলার জন্য অনেকবার বলেছিল। আমি তখন ড্রাইভারি করতাম লাল সিপিএম আমলের লাল মারুতি পিসি পার্টি। তখন 2:30-3টের সময় প্রায় দিন ওকে টার্গেট করতো, রড সিমেন্ট চুরি করতো 2:30-3টে। কিন্তু তাকে ধরার জন্য অনেকবার আমি বলতাম যে স্যার ছেড়ে দিন, নোকাল ছেলে এখন পার্টি যোগদান করেছে, নোকাল ছেলে। কিন্তু সেই আমার পথে বাঁশ দিয়ে দিয়েছে, যে আমার দোকানই খেয়ে নিয়েছে। যেখানে আমি ব্যবসা করে খেতাম, পার ডে কামাই করে খেতাম, সেই দোকানই খেয়ে নিয়েছে। সে এখন বলছে যে গাছ বাঁচান, সবুজ সাথী করো। আর যে বড় বড় মাঠকে যে প্রমোটিং করে বাচ্চাগুলো খেলতে পারছে না, বাচ্চাগুলো মেন্টালিটি অন্যরকম করে দিচ্ছে। মাঠে ঘাটে না খেলতে পেলে এখন বর্তমানে ছেলেদের কাছে মোবাইল আছে। যদি মাঠে খেলার জায়গায় মাঠে পুকুর ভরাট করে যদি প্রমোটিং করতে পারে, তাদের মুখে কি করে বলে যে গাছ বাঁচান, গাছ লাগান? তারা তো আগেই বাচ্চাদেরকেও খেয়ে নিয়েছে, আর প্লাস মাঠকেও খেয়ে নিচ্ছে, প্লাস গাছকেও খেয়ে নিচ্ছে। তারা আবার মুখের সামনে ভিডিওতে দেখাচ্ছে যে গাছ বাঁচান, গাছ বাঁচান। আসল চোর, ওই চোরগুলোকে যদি ধরা যায়, অনেক জায়গায় বাড়িও বানিয়েছে। এইখানে আমার দোকান ভেঙে মিউনিসিপ্যালিটি থেকে ট্যাক্সের ফাইল ছিল, ট্যাক্সের ফাইল করেছি, আর আইটি ফাইল করেছি, সব ট্যাক্সও দিতাম। কিন্তু সেই দোকান ভেঙে বড় বড় গাছ ছিল, সেই গাছকে রাতারাতি কেটে বেচে দিয়েছে। সেটা কোনো গাছ না, এখন ছোট্ট গাছকে লাগিয়ে বড় করো। আর মাঠগুলো যে বাচ্চাগুলো যে খেলে, সে বাচ্চাগুলোর মাঠগুলোতে তারা ক্রিমিনাল তৈরি হোক, তাদেরকে ক্রিমিনাল তৈরি করে আবার পয়সা কামাতে পারবো। আমি কোনো পার্টির উল্লেখ করে বলছি না। যে আমার দোকান ভাঙিয়েছে বড়নগরে, সব থেকে আমি তাকে সম্মান দিতাম, রক্তও দিয়েছে, দুবার রক্তও দিয়েছে, ব্যবসা করিয়েছে। ব্যবসা করতাম বলে রক্ত দিতে হয়েছে দুবার, শরীর খারাপ তারপরে পড়ে গেছি, ব্যানার টাঙাতে হয়েছে তৃণমূলে। তার সত্ত্বেও আমার দোকান ভেঙে মাঠ টাঙে প্রমোটিং করেছে, আর বাচ্চাদের খেলার জায়গা পুরো শেষ। সরকারও জানে না, কেউ জানে না, কিন্তু সে আগে ঠিকমতো খাবার পেত না, বাবা সবজি বেচত, সে এখন বলছে 30,000 40,000 কোটি টাকার মালিক। সে কোথা থেকে এলো আমার মাথায় ঢুকছে না। আমরা 30 বছর বড়নগরে, 32 বছর বড়নগরে ঘুরছি, থানা পুলিশ গাড়ি চালাচ্ছি, খেটে খাচ্ছি, আমাদের কাছে কই এত টাকা আসছে না কোনো দিন। কিন্তু দুদিন পার্টিতে এসে সে বলছে আমি এখন 50-60 কোটি, 3-4 জায়গায় 5 জায়গায় বাড়ি, সেই আবার বলছে গাছ লাগাও, গাছ বাঁচাও। কিন্তু বড় বড় গাছকে কেটে মাঠকে বাচ্চাদেরকে ক্রিমিনালের জায়গায় পাঠিয়ে দিচ্ছে, নেশাবাজের জায়গায় পাঠিয়ে দিচ্ছে, দিয়ে গাছটা মাঠের যত আশেপাশে বড় বড় গাছ কেটে প্রমোটিং করে দিল। কিন্তু সেটা গাছ লাগানো দরকার নেই। কিন্তু এখন বর্তমানে পয়সা কামিয়ে নিয়েছে, বা লোককে দেখাই আমি গাছ লাগাও, গাছ বাঁচাও। কিন্তু এই যে লোকগুলোকে আগে ধরা হোক। বড়নগরে পুরো নষ্ট করে দিয়েছে পুরো। আগে সিপিএম ছিল, চুরি জিনিসটা আমরা জানতামই না। এই তৃণমূল আসার পর থেকে চুরি জিনিসটা বাচ্চা ছেলে অবধি জেনে গেছে। কিছুদিন আগে পাঁশকুড়াতে একটা ছেলে বলল, মা আমি চুরি করিনি। সাধারণ একটা বাচ্চা ছেলে, সে আজকের অপবাদে সুসাইড করলো। আর এত বড় বড় দামড়া নেতা কাঁথা, এরা ডাকাতি করছে, এদের মনে লজ্জা নেই। লজ্জাটা সব ধুয়ে মুছে খেয়ে নিয়েছে। আর যদি বড়নগরে কিছু হয়, আমি বলে দেবো বড়নগরের টোটাল কোথায় কোথায় এরা ডুপ্লিসিটি করছে, আমি ডিটেলস বলে দেবো। আর কে কত টাকা কোথায় কোথায় বাড়ি করেছে আমার কাছে নকল না। কেন আমার ব্যবসা নিয়ে খেলা করেছে, আমার থেকে রক্ত নিয়েছে, আমার থেকে টাকা নিয়েছে। আমার থেকে রক্ত না দিলে, আমি যদি রক্ত না দিই, আমার তরফে দুটো ছেলেকে দিতে হবে, নাহলে ব্যবসা করতে পারবো না। দুবার রক্ত দিয়েছি, প্লাস পরে দুটো ছেলেকে দিয়েছি। সেই লোক আজকের বলছে গাছ বাঁচান, গাছ। তার মুখ দেখলে মানে আমার দেখলেই খারাপ লাগে। আমি তাকে দুবার জানিয়ে এসেছিলাম অফিসের সামনে। তার ইতিহাস আমার কাছে টোটাল, তার ছোট থেকে এখনও অবধি তার ইতিহাস আমি টোটাল বায়োডাটার বলে দেবো, যে সে কী ধরনের কামিয়েছে,
কাকে কিভাবে কিভাবে ধমকিয়েছে, কাকে কিভাবে ভয় দেখিয়েছি, কার বাড়িতে কাকে কিভাবে কথা বলে কার কাছ থেকে কেড়ে নিয়ে এসছে, সেটা টোটাল ডিটেলস বলে দেবো এইবারেই আমি। যতক্ষণ না আমার দোকান, যতক্ষণ না আমার ব্যবসা, যতক্ষণ না ঠিক করবে, যত আমার মার্কেটে এই দোকান দেখিয়ে আমি 5 লক্ষ টাকা দেনা করেছি, এই 5 লক্ষ টাকা সে সে ভয় দেখিয়ে মাঠের মাঝখানে বসে কালো চশমা, ডাকাতি করতে গেলে যে কালো চশমা পরে মাঠের মাঝখানে ডাকাতি করার জন্যে বসেছিল। যেই ডাকাতি হয়ে গেছে এখন বাইরে বাড়ি বানিয়ে নিচ্ছে, তাজমহল নিচ্ছে। বাপ সবজি বেচত, সে কী করে আজকে এত কোটি টাকার মালিক হলো, এটাও আমি তদন্ত করে দেখাবো। আর সজলবাবুকে বলবো যে আপনাকে একটা কটু কথা বলেছে, ওই বিষয়টা নিয়ে আমি বলবো পরে। এই যে মেয়ে ছেলের ব্যাপারটা আলোচনা করেছে, কোথা থেকে কে মেয়ে ছেলে পাঠিয়েছিল, কিভাবে পাঠিয়েছিল, আমি টোটাল বায়োডাটার বলে দেবো। কেন এরা হচ্ছে সামনে থেকে পরিষ্কার দেখাবে, পেছন দিক থেকে এরা চোর, রাতে আগে চুরি করতো আমার চোখের সামনে। নাম বলে দেবো, তারা পরস্পরকে ধরার জন্য এগ্রিমেন্ট ছিল। সমরবাবু, আলীবাবু, জাহিরবাবু, আরও অফিসার আছে, আমি তাদের নাম নেবো না। তারা ওকে এগ্রিমেন্ট ছিল। আমি অনেকবার বলতাম, স্যার আমি তো এখানে গাড়ি চালাই, লোকাল ছেলে। কিন্তু সেই সব থেকে বড় ডাকাত বড়নগরের বুকে, তাকে যদি সেই সময় লক আপ করে দিতাম, আজকের আমার এই দোকান করে খাওয়ার জায়গাটা নষ্ট করতে পারতো না। আমি রাস্তায় কুকুরের মতো ঘুরতাম না। আর এই জায়গাটাকে আমি ওকে আজকের বলতে পারছি না, বিগত দিনে আমি ওর টোটাল বায়োডাটা বের করে ছাড়বো। সিবিআই যদি লাগায় তো আমি খুশি হব। সিবিআই যদি লাগায় টোটাল বড়নগরে গন্ধ পেয়ে যাবে কোথায় কোথায় কে কে আছে মাথা। আমি বক্তব্য চাই, কোনো পার্টির কালচার না। সিপিএম ছিল, সম্মান ছিল, আর এই তৃণমূল আছে পাক্কা চোর। এরা চুরি করবে আর সামনে থেকে দেখাবে আমি হিরো, মস্তান। থানা পুলিশেও অবধি থানায় ডায়েরি নেয়নি, আমার ভিডিও করা আছে। থানায় ডায়েরি নেয়নি, কিন্তু এখন বলছে থানায় ডায়েরি নেবে। হয়েছে 7-8 মাস আগের ঘটনা, আজকের কদিন হলো, আজকের বলছে থানায় ডায়েরি নেবে। আমি থানায় ডায়েরি করেছি, থানায় ডায়েরি দিয়েছি। এবার দেখি বড়নগর থানা কী ডিসিশন নেয়। কেননা আমার এখানে যে মাঠকে প্রমোটিং করে বলতে পারে যে আমি গাছ বাজাও, তার মানে তার মনের মধ্যে সে আরও কোনো জায়গায় ডাকাতি করবে, শুধু দেখছে কীভাবে ডাকাতি করব বলে। আর সে কীভাবে কীভাবে পয়সা কামিয়েছে আমি টোটাল বায়োডাটার বলে দেবো। আগে গ্যাসের ব্যবসা করতো তৃণমূল ঢোকার পরে, সবে তৃণমূল ঢুকেছে তখন সে গ্যাসের ব্যবসা করতো, তারপরে অটো চালু করিয়েছে, টোটো চালু করিয়েছে, এইসব করে 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 তারপর বাজার প্রমোটিং করেছে, মাঠ প্রমোটিং করেছে। আরও দেখাবো বাইরের কিছু, সেগুলো দেখে আমি ডিটেলস বলবো। আমি বঙ্কায়দার কাছে ওখানে ছোটো থেকে মানুষ হয়েছে, বঙ্কায়দারা সিপিএম আমলে বড় নেতা ছিল, নাম করা লোক ছিল। তারা কোনো দিন আজও অবধি বঙ্কায়দারা কারো থেকে 5টা পয়সা নেয়নি, ঠিক আছে? কারো থেকে 5টা পয়সা নেয়নি, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আর এই তৃণমূল পার্টি চুরিতে চোরেতে ভর্তি। যে কালকে যদি আমি বাংলাদেশ থেকে কালকে এসে ঢোকে, সে যদি ওই তৃণমূল পার্টিতে ঢোকে সেই নেতা হয়ে যাবে। কেননা সে তো সব জায়গায় মারপিট করানোর রাস্তা করবে না, সেই হয়ে যাবে নেতা। আর যারা যারা এখানে চুরি করেছে, যে বড় মাথা, সে এখানকার ছেলে না, সে উড়িষ্যার ছেলে, এইটুকুনি আমি জানিয়ে রাখলাম। তার বায়োডাটা আমি দেবো। বড়নগরে কোথায় কোথায় ফ্ল্যাট হয়েছে, কোথায় কোথায় মাঠ প্রমোটিং হয়েছে, আর বড়নগর কতটা এরিয়া, আর কোথায় কোথায় নেতারা বাড়ি বসিয়েছে, আমি টোটাল বায়োডাটা দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমার কোনো বক্তব্য নেই। এই তৃণমূল পার্টিকে সরিয়ে সিপিএম, বিজেপি থাকুক সেন্ট্রাল, আর সিপিএম থাকুক আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি এটাই বক্তব্য। আর এই চোরগুলোকে লক আপ করা হোক, সিবিআই তদন্ত করে লক আপ হোক। এদের বাপ, এর ছেলে মেয়ে, এরা চুরি করে বিদেশে গিয়ে জন্মদিন করে, বাপ বিক্রি করতো সবজি। সেই ছেলে কি করে এত পয়সা কোথা থেকে এলো? আমাদেরকে ভয় দেখিয়ে, হুমকা দেখিয়ে, আমি এখানকার আছি ওই আছি করে নিজে করবে, করার পর বাচ্চাদেরকে দিয়ে ইস্যু করে দেবে, বাইরের লোককে দিয়ে ইস্যু করে দেবে কামানোর জন্যে। এদেরকে আগে লক আপ করা হোক। এরা রাস্তায় দেখলে এদেরকে আগে লক আপ করা হোক। বড়নগরে আরও কিছু ইতিহাস আছে, আমি সেগুলো ফোরকাস্ট করব। বড়নগরের টোটাল বায়োডাটার আমার কাছে পরিষ্কার আছে। আমি থানা পুলিশ 9 বছর থানায় ডিউটি করেছি। প্রথম বড়বাবু ডিউটি করেছি, অনিলবাবু। সেকেন্ড ডিউটি করেছি হিমাদ্রিবাবু। তৃতীয় ডিউটি করেছি রামবাবু। এই 3টে বড়বাবু ডিউটি করেছি, করার পর মাঝখানে ছেড়ে দিই। সেকেন্ডবারে আবার থানায় ঢুকি এই কিছু জানার জন্যে।
পরে আবার থানায় ঢুকেছি, প্রায় বছর দুয়েক তিনেক কাজ করেছি। 2017-এ লাস্ট ডিউটি করেছি আলমবাজার ফাঁড়িতে। আর এই যে আলমবাজার ফাঁড়িতে, তার মধ্যে এইখানে একজন 1,20,20,00,000 টাকা চুরি করেছে। সেই চোরকে যদি না সিধে করতে পারে, আমি তার বাড়িতে ঢুকে থেকে কাটবো, কেটে এখান থেকে বিহার পাঠাবো। তাতে প্রশাসন যদি আমাকে জেল খাটায়, খাটাবে। 1,20,20,00,000 টাকা চুরি করেছে, বিহার থেকে এসে সরকারি তেল চুরি করছে, সরকারি পাবলিককে বুঝিয়ে, পাবলিকের ভালো বুঝে মুখে এক বলছে, কাজে এক করাচ্ছে। এই বিহারি একজন আছে, এই বিহারি 1,20,20,00,000 টাকা চুরি করেছে, কালাকার পাড়ায় থাকে, সরকারি তেল বেচে। আমি ওকে কিছু বলবো না, ওকে টার্গেট আমার আছে। বনগর থানায় তো অনেকবার ধরবে বলেছে, পারেনি ধরতে, কেন এরা এমনই চোর। এদেরকে ধরতে গেলে টাপ আছে, পুলিশও হেরে যাবে, কিন্তু এদের বায়োডাটার খোঁজার দায়িত্ব খুঁজে আমি বের করেছি। আর এরা কোথায় কোথায় মাল পাস করায়, চুরির মাল কোথায় কোথায় মাল পাস করায়, সেগুলোও ডিটেলস দিয়ে দেবো। নমস্কার দিদি, এটাই আমার বক্তব্য। আমি সব মোদিকেও জানাতে চাই, মমতা দিকেও জানাতে চাই, সবাইকে জানাতে চাই, এই চোরগুলোকে আগে উঠানো হোক, তারপরে দেখা যাবে কী হবে।